এর পাশাপাশি ইতিমধ্যে আরো একটা খবর আসছে যে ইরানের রেভলিউশনারি গার্ড তারা কিন্তু চরম হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে এবার সবচেয়ে ভয়াবহ হামলা হতে চলেছে। তাহলে পরিস্থিতি তো আরো বেশি ভয়ানক হবে, কারণ গতকাল থেকে আমরা যে ছবিটা দেখতে পেয়েছি সেটা যথেষ্ট পরিস্থিতি খারাপের দিকে। 11টা দেশ ইতিমধ্যে, এরপর যদি পরিস্থিতি আরো খানিকটা হাতের বাইরে চলে যায় সেখানে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে চলেছে। ইতিমধ্যেই জানি যে আমরা ইউই তারা একটি বৈঠক করতে চলেছে, রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি, সেই পরিস্থিতি তো হাতের বাইরে। দেখুন, ইরানের যে পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে, ওদের যে আপনার বিপন্নতা যেটা এসছে, আপনার ইকোনমিক যেটা ডিসপ্যারিটি এসছে, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আছে আমেরিকা। কি করলো আপনার ইউনাইটেড নেশন, কি করলো বা এই যে খাড়ি দেশ কি করলো? আজকে ওখানকার মানুষের যারা পয়সা ডিভ্যালুয়েট হয়েছে, ওদের কাছে খাওয়া নেই, পয়সা নেই, স্বাস্থ্য নেই, চিকিৎসা নেই, ওরা সবাই জায়গায় আমেরিকা বলছে আমি তোমার, আমরা তো চাবাহার ওখানে আপনার বন্ধ আমরা বানাচ্ছিলাম, পোর্ট বানাচ্ছিলাম, আমাদেরকে বলা হলো যে তোমরা ইরানের সঙ্গে সরে যাও। তো এটা কি, এই পরিস্থিতি করার জন্য কে দায়ী? আমেরিকা। আমেরিকা কি ইউনাইটেড নেশন মানছে না। তাহলে এই যে ইউনাইটেড নেশনের রেলেভেন্স নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যদি লোকাল ট্রেনে চলেন, অনেক জায়গায় মানে শিয়ালদা থেকে বা কলকাতা থেকে যখন আপনি লোকাল ট্রেনে চলছেন, অনেকগুলো কাটাকাটি হয়, এই পাটা রাখবেন না, আপনি এ করে দিয়েছেন, ও করে দিয়েছেন, দুটা জায়গায় ঘোষাঘুষি হয়, কিন্তু ওরকম রিয়েল টাইম ফাইট ওরা হয় না আমাদের ট্রেনে, রাইট? সবাই জানে কি 5 মিনিট পর নেমে যাবো। এই খালি দেশগুলো এতদিন ধরে অপরোক্ষভাবে আমেরিকাকে বাহরিন কেন অ্যাটাক হলো? বাহরিনের কাছে ফিফথ ফ্লিটের ওখানে যতগুলো লোক ছিল, আর গতকাল ইটালিয়ান সোলজার ওখানে মারা পড়েছে, এটা আপনাকে কেউ দেখাচ্ছে না, ওদের কফিন বডি ব্যাগ দেখাচ্ছে না কেউ, বিকজ এটা টোটাল ব্ল্যাঙ্কেট। যেটা ইরানের বাইরে যেটা খবর যেটা আছে, যতদূর এটা পাবলিক ডোমেনে নেই, কেউ জানতে পারছে না কি সামরিক ভাবে কোথায় কি ড্যামেজ হয়েছে। সবাই বলছে একজন সিভিলিয়ান মারা গেছে, কেউ বলছে বিল্ডিং ভেঙে পড়েছে, কিন্তু এরকম কোনো জিনিস নেই, রাইট? তো এটা আপনাকে জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যে ইরানিয়ান রেভলিউশন গার্ড কত সুন্দরভাবে আপনি বললেন, এই ইরানিয়ান রেভলিউশন গার্ড দাঁড়িয়ে আছে, আর ওরা ছাড়বে না। একেবারেই, তার মানে পরিস্থিতি এখন ভয়ানক হতে চলেছে। এবং খামেনির কে নিয়ে একটি মন্তব্য করা হয়েছে যেখানে বলা হয়েছে সব থেকে খারাপ লোক। আপনি যেমনটা বারবার বলছেন যে রমজান মাসের মধ্যে এরকম একটি ঘটনা যেটা কিন্তু ভয়াবহ প্রভাব ফেলতে চলেছে, সেটা বলবার কোনো, আমরা দেখতেই পেলাম ইতিমধ্যেই কিন্তু বলা হচ্ছে যে সবচেয়ে ভয়াবহ হামলা হতে চলেছে, সেখানে দাঁড়িয়ে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ। অন্যদিকে আমেরিকার দিকেই যদি আমরা শুধুমাত্র আমেরিকার দিকে নজর দিই, সেখানে দাঁড়িয়ে কিন্তু কমলা হ্যারিস ইতিমধ্যেই বলেছেন এই ঘটনা নিন্দনীয়, আমাদের দেশের সেনাকে রীতিমতো বিপদের মুখে ফেলা হচ্ছে সেই দাবি তিনি করেছেন, এবং তিনি বলেছেন গোটা আমেরিকাকে যুদ্ধের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিকই বলছেন, দেখুন, কিন্তু ক্যাপাবিলিটি কার আছে, ক্ষমতা কার আছে? আজকে আমিও বলছি কি যতগুলো অ্যাসেটস, যতগুলো ডিফেন্স ইকুইপমেন্ট যেটা আছে আপনার আমেরিকান মাটি থেকে সরে এখানে চলে এসেছে। আজকে আমেরিকা খুবই ভালনারেবল, ওরা মিলিটারি খুব উইক আছে, ওদের কাছে 11 খানা ওদের শিপ গুলো আছে, বড় বড় শিপ, যের মধ্যে আপনি ইউএসএস লিঙ্কন দেখছেন আর কোর্ট দেখছেন। কিন্তু আমেরিকা এখন টোটালি উইক, এরকম আমেরিকা নেই যে আজকে আমরা আগে দেখতাম। বিকজ অন্যদিকে ওখান থেকে জিনিসগুলো চুরি করে আপনারা চায়না, রাশিয়া, ইরান, নর্থ কোরিয়া, এরাও অনেক আপনার নিজের সামরিক শক্তিটা বাড়িয়ে নিয়েছে। তখন এখন অ্যাট দ্য মোমেন্ট আমরা যে 24 ঘন্টায় আমরা যা দেখলাম, আপনাদের যে আকলনটা করলাম, অ্যানালিসিস করলাম, ফ্রেম বাই ফ্রেম আমরা যা দেখছি, ওর মধ্যে একটা জিনিস বেরিয়ে যাচ্ছে যে ইরান যেটা আছে, প্রথম কাউন্টার অ্যাটাক করলো কিন্তু লোকাল এরিয়াতে করলো। ওরা জানতে চাইলো কি এই যে লোকাল এরিয়া যেখানে যেখানে রাডার গুলো বসে আছে, মানে চোখ যেটা আছে, আমাদের চোখ গুলো কি আছে, রাডার গুলো আছে, রাডার গুলো ধরে পড়ছে কি কবে কোনটা মিসাইল লঞ্চ হয়েছে, কি ওর ফাইট পাথ আছে, কোথায় যাবে, কি করবে, এইটা ধরা পড়া হচ্ছে। এখান থেকে এই যে প্রথম যেটা ইরান মারলো, এখন বুঝতে পেরেছে, তারপরে এখন দেখবে আরো ভয়ঙ্কর ইরান মারবে এই রিজনাল থার্ডিকে। কিন্তু রিজনাল থার্ডি ওই প্যাসেঞ্জার ট্রেনের মতন আছে, ধরা করবে, বড় বড় স্টেটমেন্ট দেবে। কালকে তো সৌদি আরেবিয়া বললো কি ইউএইকে যেটা হামলা হচ্ছে আমরা কন্ডেম করছি, ইউনাইটেড আরব এমিরেটস উপর যেটা হামলা হচ্ছে আমরা কন্ডেম করছি, আমরা আমেরিকার সঙ্গে আছি। তাহলে তুমি বোমা মেরে দাও, ইসরায়েলের কাছে মারছো না, ইরানের পরে মারছো না কেন? ওরা জানে যদি এই ট্রাম্প চাইছেন এই খালি দেশ নিজের মধ্যে একটা ঝগড়া হলে উনি ওয়েপন সেল করতে পারবেন, মানুষ সেল করতে পারবেন, ওদের অয়েল ঢুকে দিতে পারবেন। এই খালি দেশগুলো বুঝতে পারে, আর খালি দেশের মধ্যে এই ডেমোক্রেটিক সিস্টেমটা নেই।
ওর মধ্যে যতগুলো আছে, কেউ রাজার ফ্যামিলি আছে, আপনি সৌদি আরেবিয়াতে সাউদের ফ্যামিলি আছে, রাইট? ওদেরই ছেলেগুলো আপনার ওখানকার রাজা হয়, সুলতান হয়, ওখানের জন্য কিছু নেই। যতগুলো কান্ট্রি আপনি দেখবেন আপনার খাড়ি দেশে, ম্যাক্সিমাম কান্ট্রিতে আপনার যেটা আছে, ওরা তানাশা, ওরা ডিক্টেটর, ওরা ফাসিস্ট। তাহলে ওদেরকে চেঞ্জ কি করবে? চেঞ্জ করার পর তো দেখলো, মানুষগুলো দেখলো যে ইরাকে কি হাল হলো, এই ডেজার্টের সময় আমেরিকা কি ওখানে স্বর্গ হয়ে গেছে সাদ্দাম হোসেন যাওয়ার পর। আপনি লিবিয়া দেখুন, গাদ্দাফি যাওয়ার পর আরো সিচুয়েশন খারাপ। গাদ্দাফি তো অনেকগুলো জিনিস দিচ্ছেন। এই যে খাড়ি লোক আছে, ওরা বুঝতে পেরেছে, ওদেরও দিমাগ আছে, ওরা বেস্ট অফ দ্য বেস্ট ওরা হায়ার করেছে, ওরা জিনিসের উপরে খুব সূক্ষ্ম নজর রেখেছে। আর ওরা জানে আমেরিকা গেম প্ল্যানটা কি, ইসরায়েলের গেম প্ল্যানটা কি, ইরান কি করতে চাইছে, মেসেজ কি দিতে চাইছে, আপনারা খুব সুন্দরভাবে আপনার প্ল্যানিংটা করছে। দ্যাট ইজ হোয়াট এটা আমাদের দেখা যাচ্ছে। কিন্তু স্যার এখানে আরো একটা বড় প্রশ্ন, আমেরিকা যদি নিজের দেশেতেই অনেকটা কোণঠাসা হয়ে যান ডোনাল্ড ট্রাম্প, সেক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে যাবে? কারণ ইতিমধ্যে কমলা হ্যারিস এই মন্তব্য করেছেন, হয়তো ধীরে ধীরে আমরা দেখবো আরো অনেকেই মন্তব্য করছেন তিনি, এবং কমলা হ্যারিস নিজে বলছেন যে দেশের মানুষ এটা চাইছে না। দেখুন, কমলা হ্যারিস তো আমেরিকাকে রিপ্রেজেন্ট করেন না, উনি এক্স ভাইস প্রেসিডেন্ট, উনি কিছুদিনের জন্য প্রেসিডেন্ট ছিলেন, উনি আমেরিকাকে রিপ্রেজেন্ট করেন না। এই যে ট্রাম্প আছেন, সেকেন্ড টার্ম যিনি এখন এসছে, উনি একটা স্লোগান দিয়েছেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। আর এই গত 6-7 মাস ধরে যে ট্যারিফ নিয়ে উনি তিনি খেলা কিন্তু করছেন, শান্তির বার্তাও দিয়েছিলেন, শুরু থেকে আমরা দেখে এসেছিলাম তিনি সর্বত্র শান্তির বার্তা দিয়েছিলেন, এবং যেই সময়ে দাঁড়িয়ে এই শান্তি পুরস্কার নিয়ে নানা কথাবার্তা আসছিল, নোবেল পুরস্কার নিয়ে, সেই সময় তিনি বলেছিলেন কোন কোন জায়গায় তারা শান্তি ফিরিয়ে এনেছেন। কিন্তু এখন তো পুরো উল্টো চিত্র। না, এটা উল্টো চিত্র নয়। যখন থেকে নোবেল প্রাইজ ডিক্লেয়ার হলো, আপনার ভেনেজুয়েলার যিনি একজন রেবেল, ওনাকে দেওয়া হলো, উনি গিয়ে নোবেল পিস প্রাইজ গিয়ে ট্রাম্পকে ওনার হোয়াইট হাউসে দিয়ে দিলেন, খালিটা আপনার জন্য আছে, রাইট? তখন থেকে আপনি দেখুন, একটা ডিসেম্বর মাস বা অক্টোবর নভেম্বর মাসের পর যখন নোবেল পিস প্রাইজ ডিক্লেয়ার হলো, ওনাকে দেওয়া হয়নি, তখন থেকে এনার একটা শিফট এসছে। ইনি টোটালি ইনি একটা বিজনেস মডেলে চলে গেছেন। আজকে যে ইরানের সঙ্গে যে নেগোসিয়েট করছিল আপনার জিনেভাতে, ওর নাম আছে বিটকপ। বিটকপ কে আছে? বিটকপ আপনার একটা রিয়েল এস্টেট লোক, উনি ট্রাম্পের সঙ্গে গল্ফ খেলছেন, উনি কোনো ডিপ্লোমেট নেই, উনি কোনো জায়গা নেই। যতগুলো জায়গায় এরকম প্রবলেম হচ্ছে, ওখানে বিটকপ অ্যান্ড কুশনার যেনার সান ইন ল আছে, ওরা যাচ্ছে কেন? বিকজ ট্রাম্প যেটা আছেন এখন পুরোপুরি একটা বিজনেসম্যান হয়ে উঠে চলে এসছেন। যেখানে আপনি দেখুন না বাংলাদেশে কি করলো ইউনুস, পুরো বাংলাদেশকেই বিক্রি করে দিল। ওরা ওখান থেকে গম কিনলো, যখন আমরা জানি কি বাংলাদেশের মানুষ চাল খায়, ওরা ওখানে সয়াবিন কিনছে, ওখানে কটন কিনছে, মানে যা চেয়েছে যেখানে পয়সা পাচ্ছে ওখানেই ট্রাম্প চলে যাচ্ছে। চায়নাকে অ্যাটাক করছে না কেন? এখন যখন চায়না বললো আমি তোমার সয়াবিন নেবো না, উনি পায়ে পড়ে গেল, না তোমার সঙ্গে আমার রিলেশন ভালো আছে, আমি তোমার এত 50% কেন করে দিন? ওরা তো রাশিয়ান অয়েল কিনছে এখন চায়না,